ডিজে বাপি প্রেজেন্টেশন। করিতে বলেছিল তোমার হরধন পয়সা, সেই হরধন পয়সার বাধ্যা খেয়ে এক এক করে হারিয়েছ তুমি 6টি পুত্রকে। আরে কাকে কাকে তুমি মাসি বলে প্রাসাদে আশ্রয় দিয়েছিলে? যাকে তুমি মাসি বলে প্রাসাদে আশ্রয় দিয়েছিলে, একবার কি তুমি ভেবে দেখেছিলে সে তোমার সত্যি মাসি কিনা? সে তোমার মাসি না। নারীর মনে প্রাণে নেই মায়ের মমতা, স্নেহ, ভালোবাসা, আছে সদাপথে হিংসা, সে আর অন্য কেহ নয়, সে হলো জগমুড়ি মনসা। আচ্ছা তারই কথা শুনে আমার 6টি পুত্র দে পৃথিবী থেকে চিরদিনের মতো তুমি দিলে বিদায়। আমি তো এই জন্য বলেছিলাম কোন দেবদেবীর সঙ্গে তুমি করিও না বিবাহ। চুপ! কাকে তুমি দেবী বলছো? কাকে তুমি দেবী বলছো? আজ তুমি যাকে দেবী বলছো সে কারোর মা। সে যদি সত্যই মা হবে, বাক্যকে মা হয়ে আর একে মায়ের মুখে থেকে তার সন্তানদের এইভাবে কেড়ে নিতে আমি কখনো চাই পারে তো না গো, পারে তো না। মিছে নয়নের অশ্রু বাড়ি ছড়িয়ে কি লাভ গো? চলে যাও, চলে যাও এখান থেকে। পুত্র আমার যখন মারা গেছে, পুত্রকে নিয়ে যাব আমি সেই শ্মশানে। নিজে হাতে চিতা সাজাবো, ছেলে দেবো চিতা, জ্বলবে চিতা দাউ দাউ করে। সেই চিতার মধ্যে পুড়ে ছাই হয়ে যাবে আমার 6টি পুত্রের দেহ খানি। চলে যাও, চলে যাও। শান্ত আকাশে শান্ত বাতাস, একই নিমিষে একটি কাল বৈশাখী ঝড় এসে সব শেষ করে দিয়ে গেল। আমার বলে আর কিছু রইল না। মনসা কি পাপি করেছে পুত্র, কি অন্যায় করেছে পুত্র? কোন পাপ অন্যায় করিনি, যা পাপ করে যদি তাকে আমি করেছি, তবে পাপের শাস্তি তুই আমাকে তবে কেন? আমার পাপের কারণে আমার পুত্র মরে যাবে। এগিয়ে হয় শ্মশানে, পুত্রদের আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, পুত্রদের নিয়ে যাবো শ্মশানে। পুত্রের কাছে কমল মাংসটাকে তুই ছেড়ে ছুঁড়ে খাবে। আমি না, আমি তো নয়ন ভরে দেখব আমার পুত্রদের চিতা চলেছে করে আনন্দে আত্মহারা হয়ে আমি শুধু হাসি বলে খোকা, ওরে খোকা, শেষবারের মতো একবার আমাকে পিতা পিতা বলে না। তোদের মুখে থেকে আরে কোনোদিন আমি পিতা পিতা ডাকে শুনতে পাবো না। তোদের মুখে থেকে পিতা পিতা ডাকে শুনে আমার এই পাষাণ হৃদয় কানি
আমি শান্ত করি রে। একবার আমাকে ডাক না। খোকা রাজমাতা, খোকা সাধু সাধু, ওরে আই খোকা, আমি আমি তোদের জন্য অপেক্ষা করছি। ওরে আয় না, আয় বাবা আয়, তোরা খাবি না? তোরা না খেলে আমি কেমন করে খাবো বল? আমি তো খেতে পারবো না তোদের ছাড়া। আয় না, আয় আয়, একবার আমার মা বলে না, ওরে আমি ছেড়ে কখনো চলে যেতে পারি না। এভাবে যাস না খোকা, এভাবে যাস না। উদিত হয় না দিন মানে, বেদনার সাথে আমি বুকেতে নিয়ে হারিয়ে গেল সোনামণি, হারিয়ে গেল সোনামণি। ওরে খোকা একবার মা বলে না, উদিত হয় না দিন মানে, বেদনার সাথে বুকেতে নিয়ে হারিয়ে গেল সোনামণি, হারিয়ে গেল সোনামণি। উদিত হয় না দিন মানে, সাধু খোকা, ওরে খোকা, কোথায় গেলি বাবা? কি হবে আমার বেঁচে থেকে, চেতনা বিবেক কাছে হারিয়ে? কি হবে আমার বেঁচে থেকে, চেতনা বিবেক কাছে হারিয়ে? বেদনার সাথে বুকেতে নিয়ে, তাই বেদনার সাথে বুকেতে নিয়ে কোথায় গেল বলো সাধু তুমি? হারিয়ে গেল সোনামণি, হারিয়ে গেল সোনামণি। উদিত হয় না দিন মানে, বেদনার সাথে বুকেতে নিয়ে হারিয়ে গেল সোনামণি, হারিয়ে গেল সোনামণি, হারিয়ে গেল সোনামণি। যাদের জন্য তুমি পথে প্রান্তে দু হাতে বাড়িয়ে ডাকেছ, খোকা, ওরে খোকা, ফিরে আয়, ফিরে আয়।
আমাদের কাছে আছে গো, তারা যে আমাদের কাছে নেই। তাদের মৃতদেহ শ্মশানে আমি পুড়িয়ে আমি যে ছাই করে দিয়েছি। রাজপ্রাসাদে যখন আমি রাজকার্য পরিচালনা করতে যাই, সে যেন বারবার আমাকে ভীত ভীত বলে ডাকে। আমি রাজকার্য পরিচালনা করিতে, তাই তো এই সদা মন প্রাণ চায় হত্যার শোক চল করিতে নিবারণ। যাইব আমি নদীর পথে 12 বছরের জন্য আমি বাণিজ্য যাত্রা। তোমার পায়ে ধরি বিনয় করি, তুমি বাহালে যে যেও না, তোমার পায়ে ধরি বিনয় করি, বাহালে যে যেও না। আমার কথা তুমি বলে না, আমার কথা তুমি বলে না। তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও, একেবারে হাসি মুখে বিদায় দাও। বাণী যেতে গেলে গানাতে জীবনে রাখবো না। কেমন আমি তোমাকে বুঝাই, তুমি বিদায় দাও। বাণী যেতে গেলে গানাতে জীবনে রাখবো না। সরকার তুমি একবার বিদায় দাও। তুমি আমার বাড়ি চলে যাও। পায়ে ধরি আমি বলছি তুমি আমাকে বাধা দিও না, তুমি আমাকে বিদায় দাও। জীবনে রাখবো তোমার পায়ে বিনয় করি, পালিয়ে যেও তোমার পায়ে বিনয় করি, পালিয়ে যেও না। সনকা কে বলে তুমি পত্রের সঙ্গে পাগলিনী? চৈত্রী মানে আমাদের ছেড়ে চলে গেছে সত্যই। একেবার তুমি রাজত্বের মধ্যে ভালোভাবে তাকে দেখো, আমাদের রাজত্বের মধ্যে রয়েছে কত হাজার হাজার প্রজাবেন্দ্রগণ। সবাই যদি একেবার তোমাকে মা মা বলে ডাকে, পারিবে না ছয়টি পত্রের হারার বেদনা ভুলে থাকিতে। আমি জানতাম সনকা এত কথা শোনার পরও তবু তুমি আমার কোনো কথাই শুনবে না। সনকা ওগো তুমি কিছুক্ষণ করো অপেক্ষা, আমি দাসীকে রেখে আমি তোমার সব ব্যবস্থা করে দেব। বেশ, তাই আমি অপেক্ষা করছি। তুমি দাসীকে রেখে আমার সব তডিঙ্গা দাও, তুমি আমায় বরণী করে। বেশ মহারাজ। দাসী দাসী ওরে মা, তোরা আর দেরি করছিস কেন? মহারাজ যাবে বাণিজ্য যাত্রায়, মহারাজার সপ্তরিঙ্গা এই মুহূর্তে তোরা বরণ করে দিয়ে যা। ওই আর দেরি করিস না। বকুল ফুলের মালা গো ভাগ্যবতী বরণ করে চাঁদের সপ্ত ডিঙ্গা গো।
চাঁদের সপ্ত ডিঙ্গা গো আরণ বরণ খুলো খান বকুল ফুলের মালা গো ভাগ্যবতী বহরণ করে চাঁদের সপ্ত ডিঙ্গা গো চাঁদের সপ্ত ডিঙ্গা গো রে পানো পাতা মাতে হেরি মা ছাড়ে গো আজ কেন রে এলি পাতা আজ কেন রে এলি পাতা ডিঙ্গার বরণে গো ডিঙ্গার বরণে গো আর কাল ছিলি রে জলের ঘটি শেখ ভরার দোকানে গো আজ কেন রে এলি ঘটি আজ কেন রে এলি ঘটি ডিঙ্গার বরণে গো ডিঙ্গার বরণে গো আর কাল ছিলি রে বরণের ডালা নায়কের ভবনে গো আজ কেন রে এলি ডালা আজ কেন রে এলি ডালা ডিঙ্গার বরণে গো ডিঙ্গার বরণে গো আর কাল ছিলি রে চাপুই হারি কুমোহরের দোকানে গো আজ কেন রে এলি হারি আজ কেন রে এলি হারি ডিঙ্গার বরণে গো ডিঙ্গার বরণে গো ষষ্ঠী বরণ করে এরাই পঞ্চরে গো আপো ষষ্ঠী বরণ করে আপো ষষ্ঠী বরণ করে চাঁদের সপ্ত ডিঙ্গা গো চাঁদের সপ্ত ডিঙ্গা গো আর বরণ করা সঙ্গ হলো দৌনা হায়ুলুর ধ্বনি গো ওলু ধ্বনি করে জননী ওলু ধ্বনি করে জননী দাওনা শঙ্খের ধ্বনি গো দাওনা শঙ্খের ধ্বনি গো পণ্ডিত ছিদা দেখো বাবা তোমাদের মহারাজকে তোমরা দেখো কোনো যেন অসুবিধা না হয় মহারাজ সনকা যাও নাকি এই হতভাগীর আশীর্বাদ করে যাও সনকা যার সময় আমি তোমাকে আশীর্বাদ করে দিলাম যাচ্ছি আমি 12 বছরের জন্য বাণিজ্য করিতে এই 12 বছরের জন্য রাজকার্য ভাব আমি তোমার উপরে রেখে গেলাম তুমি পারবে ভগবানের অসীম কারণে রাজকার্য তুমি পরিচালনা করিতে বাঙালিগণ বলুন মহারাজ এখানে আর দেরি না করে না মরে জয় শিব শম্ভরের নামে মুখে দিয়ে এখনই তোমরা ডিঙ্গা ছেড়ে দাও যথাজ্ঞা মহারাজ হরিবাবু পণ্ডিত ছিদা জয় শিব শম্ভ 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 আরে হেলো
অহংকারী চাঁদ আমার চরণের ভক্তির পুষ্পাঞ্জলি। এখন আমি কি করবো একটিবার যুক্তি বলে দে আমারে। দিদি বল। তুমি চলে যাও স্বর্গপুর মাঝে। কেন? সেখানে উষা অনুরুদ্ধ করছে নৃত্য গীত, তাই তার ভঙ্গ করে নিয়ে এসো এই মর্তধামে। বেশ, তোর কথা মতো এই মুহূর্তে যাবো ওই স্বর্গপুর মাঝে। ধন্য আজ আমার ইন্দ্র সভা, আমি আর দেরি করব না, এখনই আজ আমার সভা আমি শুরু করব। তাই তো আসুন আসুন দেবতা বর্গণ সবাই আসিয়া আজ এই দেব সমাজে আসন করে গ্রহণ। কি ভোলা মহেশ্বর তুমি আসছো, এসো এসো মহেশ্বর, সবাই এসে আজ আমায় আসন করে গ্রহণ। সুস্বাগতম 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 দেবরাজ ইন্দ্র। মহেশ্বর তুমি আসো তোমার ইন্দ্র সভা মাঝে, হ্যাঁ দেবরাজ কেন দাঁড়িয়ে আছো, আসন করে গ্রহণ। বেশ দেবরাজ ইন্দ্র, এই মুহূর্তে আমার আসন আমি করিলাম গ্রহণ। তাই তো এক এক করে দেবতা বর্গণ সবাই আসছে আমার ইন্দ্র সভায়, আমি দেরি করব না, সবাই এলে আমার এই সভা আমি শুরু করব। একে আবার কে আসছে? ও আসুন আসুন দেবসেনারা, এই দেব সভায় মাঝে উপস্থিত হও। তাই তো সবাই আসছে। নারায়ণ নারায়ণ প্রভু নারায়ণ। দেবশ্রী দেবরাজ এই ইন্দ্র সভায় আসাচ্ছ তুমি, হ্যাঁ দেবরাজ দাঁড়িয়ে কেন, আসন করো গ্রহণ। স্বাগত বাবা। আজ দেবসভা ভালোভাবে চলবে তো বাবা? চলবে। ঠিক আছে বাবা। আপনি নারদ ভালো আছো তো? হ্যাঁ মহেশ্বর। বাবা সেই কাঁদাটা নিয়ে আসলে বাবা, একদম চিন্তা করতে হবে না। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে, বসে যাও। বসো বাবা বসো। তাই তো এক এক করে দেবতা বর্গণ সবাই সত্যমের ইন্দ্র সভা মাঝে, আমি আর দেরি করব না। একই আবার কার নপুরের শব্দ শুনতে পাই, কেবল আসছে আমার দেব সবাই। প্রণাম হই দেবরাজ। আশীর্বাদ করি মনসা, তোমার মনোবাসনা হবে পূর্ণ। মনসা দেব সভা মাঝে নিত্য সঙ্গীতের পরিবেশন হয়, কোনদিনই দেখি নাই তোমারে, আজ কেন তুমি অসহ্য আমার এই দেব সভা মাঝে? অগো দেবরাজ, মনোবাসনা দেখে মোরে নিজ নয়নে ওই উৎসাহর নিত্যগীত শ্রবণ দর্শন করিব। মনসা আজ উজ্জন থেকে নিত্য সঙ্গীত করিবে পরিদর্শন। তাহলে দেখো মনসা, যে যার মতো আসন সবাই গ্রহণ করিয়াছে, তোমার তো আসন নেই, এখন আমি কি করি? হ্যাঁ উপায় আছে মনসা, বসো আজ আমার এই পাশে। বেশ দেবরাজ। তাই তো এক এক করে দেবতা বর্গণ সবাই আসছে আমার ইন্দ্র সভা মাঝে, আমি আর দেরি করবো না, এখনই সভা শুরু করব। কোথায় উৎস, কোথায় অনর্থ, এই মুহূর্তে তোমরা দেব সবাই উপস্থিত হও। আশীর্বাদ করে উষানিধ্য, তোমাদের মনোবাসনা হবে পূর্ণ। উষানিধ্য যে দেখো বাবা, এক এক করে দেবতা বর্গণ সবাই সচ্চমারিন্দ্র সভা মাঝে সুন্দর করে নৃত্য সঙ্গীতের পরিবেশন করো এই দেব সভা। বেশ দেবরাজ, সর্বপ্রথম আপনার আশীর্বাদ করুন নৃত্য সঙ্গীতে পারদর্শী হয়ে যেন আমরা আপনাদের মনোরঞ্জন করতে পারি দেবরাজ। আশীর্বাদ করি তোমাকে। উষা দেখতে পাচ্ছ উষা, আমাদের নৃত্য সঙ্গীতে পরিদর্শন করার জন্য সমস্ত দেবতাগণ নিজ নিজ আসন করিয়াছে গ্রহণ। তাই দেরি নয় অবকাশ, এই মুহূর্তে সুরে সুরে ভরিয়ে দেবো এই সুরঙ্গন সভা।
হবে প্রভু। উষা, প্রথম তুমি সঙ্গীতই পরিবেশন করো, তোমার সঙ্গীতে সুন্দর করে করিব আমি নৃত্য। উষা বেশ প্রভু, তাহলে আমি গাইছি প্রভু। গামাপা উষা শানি ধপা মাগারে সা উষা উষা হিরে গামা পামা গা শানি রে সা। আরে গাও উষা গাও। গামা পা শানি ধপা মাগারে রে গামা পামা গা শানি রে গামা পা। উষা শান্ত হন দেবরাজ, শান্ত হন। উষা একটিবার নৃত্য করতে তার মধ্যে কি হয়েছে, আর একটিবার নৃত্য করতে শেখ দাও। একই বছর তোমরা বলছো আর একটিবার সুযোগ দেবে। তাই যদি হয়ে থাকেন আজ দেবো তাদের কথা অনুযায়ী আমি দেবার একটি সোয়ার সুযোগ। বলো মানুষ, তুমিও কিবা বলতে চাইছো? সকলে দেবগণের সাথে আমি একমত। নারায়ণ নারায়ণ। বেশ, তাই যদি হয়ে থাকেন উষানের থাও দেবতাদের কথা অনুযায়ী আর একটিবার দিলাম সুযোগ। আবার নৃত্য সঙ্গীত পরিবেশন করো দেবে সভা মাঝে। দেবরাজ অসীম দয়া আপনাদের। আজ দয়া করে যখন আর একটা বার সুযোগ আমাদের দিয়েছেন, এই সুযোগ আমরা হেলায় হারাবো না। উষা এ কি হয়ে গেল গো উষা? নিত্য নিত্যতা সঙ্গীত পরিবেশন করি এই দেবসভার মাঝে। উষা কোনদিন তো হয় না আমাদের নৃত্য সঙ্গীতে তাল ভঙ্গ। আজ যেন হঠাৎ সুরের ছন্দ কোথায় হারিয়ে গেল। উষা তুমি বলতে পারো কেন? প্রভু আমি তো কিছু বুঝতে পারছি না প্রভু। কেমন ভাবে আমার গীত তাল ভঙ্গ হয়ে গেল, তুমি কি বলতে পারো বলো না প্রভু। আমি জানি না, আমি জানি না উষা, তোমার এই প্রশ্নের উত্তর আমার জানা নেই। তবে এই মুহূর্তে কি মনে পড়ছে জানো? এই মুহূর্তে মনে পড়ছে সেই